গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে আমি কাজ করতে শুরু করে দিয়েছি। বাসনগুলোকে কলতলায় দিয়ে জল দিয়ে এলাম, পাত্রগুলো ঝাঁট দিয়ে নেবো। তো কাজ গুছিয়ে নিয়ে গা ধুয়ে এই যে গলা রুটি হয়ে গেছে। আর ওই দেখো ওখানে চা ছাকা হচ্ছে, চাটা ছাড়ছে আর রুটিটা এখানে দিয়ে গেল। আমি কাজ গুছিয়ে নিয়ে এখানে এসে বসলাম, তোমাদের দাদাভাই চা করলো। তো এগুলো এখন খাবো, খেয়ে নিয়ে আরও অন্য কাজগুলো করব। আকাশটা সকালবেলা পরিষ্কার করলো, রোদ বেরোলো ভালোই। আমি ভাবলাম যে একটু তাহলে কাচাকুচি করব। প্রথমে সকালে ডোবাতে দেবো ভাবছিলাম সার্ফেতে, তারপরে ভাবলাম যে না, খানিকক্ষণ দেখি ওয়েদারটা কীরকম কী থাকে। যদি রোদটা ভালো দেয় তাহলে কাচবো, না হলে নয়। তো এখন আবার মেঘলা শুরু করে দিল, মেঘ করেছে আর কি। ছেলেটা বলছে ছাদের দিকে উঠে পড়লো, বলছে কই আকাশ তো পরিষ্কার আছে। আমি বলছি না, ওইদিকে মেঘ দেখাচ্ছে। বলছে কই না, রোদ দিয়েছে খুব। আজ তুমি বললে হবে? আমি তো দেখতে পাচ্ছি যে ওইদিকে মেঘলা করেছে, তো ওর জন্যই ডোবাতে দিলাম না। চলো চা খেয়ে নিই, চাও চলে এসেছে। দুধ চা করে যা আজকে তোমাদের দাদাভাই করেছে, সবাই খাবো। চা খেয়ে নিয়ে যে যার মতো কাজ করতে শুরু করে দিয়েছি আর কি। তো আমি চা খেয়ে নিয়ে একটু বাসনগুলো সব ধুয়ে নিলাম, আর বিছানাটা এই যে গোছাবো চলে এসেছি। বইপত্র ছড়াছড়ি হয়ে রয়েছে, কারণ ছোটোটা পড়ছিল, গোছায়নি। চা খেয়ে নিয়ে চলে গেল ওদের কাজ করতে। ওরা 3 বাপ বেটাই চলে গেছে। আমাদের এই যাওয়া আসা রাস্তাটা, বাইরে বেরোনোর রাস্তাটা আর কি খুব কাদা হয়, তো ওর জন্য বালি ফেলবে। সেই বালি নিয়ে এসে ফেলছে আর কি। এখানে একজন বস্তা করছে, কোদালা করে বস্তায় ভরছে আর কি, আর দুজন বয়ে নিয়ে ফেলছে। তো আমি এগুলো গুছিয়ে নিই, ওদেরও কাজ হয়ে যাবে, আমারও কাজ হয়ে যাবে। বিছানাটা গোছাতে চলে এসেছি, ওর জন্য বিছানাটা গুছিয়ে নেব। বস্তাগুলো করে বালি বয়েছে, তো এখানে রেখেছিল, এখানে এখন থাক, পরে এগুলোকে ধুয়ে গুছোতে হবে। বালিগুলোকে এই যে এটা দিয়ে যেহেতু আমাদের যাওয়া আসার রাস্তা, তো প্রচুর কাদা হয়, ওর জন্য বালি ফেলেছি যাতে একটু কাদাটা কম হবে। এই গাছের আমগুলো, আমটা পাখি খেয়ে নিচ্ছে, আমগুলো সব পাখি খেয়ে নিচ্ছে এরকম করে। এই গাছের আম বেশি খেতে পাইনি, হিমসাগর আমটা তাও খাওয়া হয়েছে, কিন্তু এই গাছের আমটা না এত মানে পোকা হয়ে যাচ্ছে আমগুলো, কি বলবো। আর গাছেতে এরকম দেখাচ্ছে, কিন্তু এরকম থেকে এটা কিন্তু পাকেনি, কিন্তু আর 2 দিন পরে দেখবে এটা মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে আর এরকম পোকা হয়ে যাচ্ছে। অনেকগুলো ঢ্যাঁড়স হলো, ঢ্যাঁড়সটা তুলবো, যে জায়গা তো আনা হলো না। ঢ্যাঁড়স হয়েছে অনেকগুলো, দাঁড়া একটা জায়গা নিয়ে আসি। এই যে একটা চুবড়ি নিয়ে চলে এসেছি, ঢ্যাঁড়স অনেকগুলো হয়েছে দেখতে পেলাম, এগুলোকে তুলবো। আমগুলো পেড়ে নিতে ভালো হয়, চলতে জানি আমগুলোকে সব পেড়ে নিতে হবে। আর 2টো আম পেড়েই নিই। এই দেখো না বাবারে, ডিমগুলো আছে, এরকম হয়ে যাচ্ছে। এটা কিসের কুকুর মতো লাগছে, সেই যে
আমের চাক মতো করছে নাকি কি জানি, জানি না। ঢেঁড়সগুলোকেই তুলে নেবো, আম থাক এখন, তাও পেরে নিয়েছি, ঢেঁড়স তো অনেক হয়েছে। তুলে রেখে দিই, আজ না হলেও কালকে খাওয়া হবে, কারণ গাছে থাকলে পেকে যাবে, ওর জন্য তুলে নেবো। আর কটা দিন বৃষ্টি হচ্ছিল বলে তো বাইরে বেরোতেই পারিনি, সারাদিন দিন রাত জল হচ্ছে খালি। আজকে একটু ওয়েদারটা ভালো আছে, এর জন্যই অনেক ভয় পেয়ে গেছে। দেখো এগুলো বুড়ো হয়ে গেছে, তোলা হয়নি না 2-4 দিন, ওই জন্য বুড়ো হয়ে গেছে। এটাও বুড়ো হয়ে গেছে। কি করে বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এরকম করে তুলছি, এটা ভেঙে যাচ্ছে, কচি বলে ভেঙে যাচ্ছে, আর এই যে কচিগুলো এই মাথাগুলো ভেঙে যায়, আর যেগুলো বুড়ো হবে, এই যে যেমন এটা মাথাটা ভাঙছে না, তার মানে এটা বুড়ো হয়ে গেছে। জল হয়েছে বলে ফুলগুলোও পচে পচে গেছে, এত জল সহ্য করতে পারে? অনেক হয়েছে, এবারে বাবাই তুলে নিয়ে যান না, জল হচ্ছে কী করে আসবে, এসে যে তুলে নিয়ে যাবে, আসতে হবে তো, এই জল কাদায় আসবি তো। ভর্তি হয়ে গেল আমার চোখ দিয়ে। চোখের আড়ালে একটা দুটো আছে, আরও কোথায় কোন পরে এগুলো দেখা যাবে। তো এই যে এতগুলো ঢ্যাঁড়স হয়েছে আমাদের, তুলে রেখে দেবো, আজকে হয়তো রান্না হবে না, পরে হবে কালকে। আর এখানে বীজ ফেলা হয়েছে, বীজ বীজ মানে গাছ ফুটে গেছে, 1 আঙুল করে হয়ে গেছে, 1 আঙুলে বড় হয়ে গেছে। আর এই দেখো পেঁপে পেকেছে, কিন্তু বাইরের দিকে আসা হয় না, তো এটা এখানে রাখি, কিন্তু পারবো কী করে আমি, সবাই পাবো। পাখিতে খেয়েছি, একটাই পারবো না, সব পারবো। ছাদ থেকে পেরে নেবো। ছাদ থেকে না হলে যাবে, পেরে নিতে হবে, হয়ে যাচ্ছে। এই যে পুরো গাছের টাটকা পাকা পেঁপে, এটা কেটে খাবো। এটা দেখো পাখি খাচ্ছিল, আর একটা রয়েছে, ওটা 2 দিন যাবে, কাল পরশু করে পারবে, এইগুলো খাওয়া হবে একটু। যাবো কি করে, চলো।
বসে যাচ্ছে কাদাতে, জুতো করে হাঁটতে পারছি না। পেঁপেগুলো নিয়ে এসে কাটতে শুরু করে দিয়েছি, একটাই কেটে নিচ্ছি আর কি। আর ছাল ছাড়ানো যাবে না, গলে যাওয়ার মতো হয়ে গেছে, খুব বেশি পেকে গেছে আর কি। তো এটা এরকম করেই খেয়ে নেবো। দুটো গাছ আছে পেঁপে গাছ, এই পাশে একটা ছিল, তো ওটা হনুমানে এসে ভেঙে দিয়েছে। ওটার পেঁপেটা খুব মিষ্টি ছিল। এইটা প্রথম, মানে এবারে পাকা পেঁপে প্রথম খাওয়া হচ্ছে ওই গাছটা। এমনি কাঁচা পেঁপে খাওয়া হয়েছে, কিন্তু পাকাটা প্রথম খাওয়া হচ্ছে। জানি না কতটা মিষ্টি হবে। আবার ওইটাই লাল পেঁপে ছিল। হ্যাঁ, ওইটা লাল ছিল। এত সুন্দর কালারটা বন্ধুরা, কি বলবো, দেখলেই তোমার খেতে ইচ্ছা করবে। এত সুন্দর কালারটা ছিল, পুরো লাল টকটকে, লাল লাল নয়, গোলাপি গোলাপি কালার হালকা। গাছটা ভেঙে গেছে, কিন্তু আবার নতুন করে একটা দুটো ডালপালা গজিয়েছে, ছোট ছোট কটা পেঁপে হয়েছে, ঠিক এরকম সাইজের। ওগুলো পাকবে তবেই খাওয়া হবে। আর এইগুলো, এটা দানা পড়ে হয়েছে, এই পেঁপেটা দানা পড়ে হয়েছে। আর ওই গাছটা কিন্তু কিনে আনা হয়েছিল, কিনে এনেই গাছটা বসানো হয়েছিল। আর এইটা দানা পড়ে হয়েছিল। ওই পাশের বাড়ি কাকিমাদের পেঁপে হয় তো, গাছ পাকা পেঁপে ওরা অনেকে খেতে চায় না, মানে খেতে চায় না। ওদের বলে কে কাটবে, পেরে কাটো, কেটে দিলে সবাই খাবে, না হলে কেউ কেটে খেতে চায় না। আর মাঝে মধ্যে গেলে আমাদের হয়তো কোনো কিছু আনাজপাতি হলো, যখন কিছু হলো দিতে গেলাম, কিংবা এদিকে এলো দিয়ে পাঠালে, তখন বলবে যে বৌমা আমাদের এরকম পেঁপে হয়েছে, পেরে নিয়ে এসে খাবে তোমার ছেলেরা যদি খায়। তো ওর জন্য নিয়ে আসা হয়। আর তখনই নিয়ে এসে খেয়ে দানাগুলো ছড়িয়েছিলাম, ওই দানা থেকে নিয়ে গাছ হয়েছিল। কিন্তু যখন নিয়ে এসে খেয়েছিলাম, মিষ্টি ছিল, মিষ্টি ছিল না যে তা নয়, ভালোই মিষ্টি ছিল। মানে কেনা গাছের যে মিষ্টিটা ছিল না, ওর থেকে একটু কম ছিল মিষ্টিটা। দাঁড়া খেয়ে দেখি। মিষ্টি আছে, মিষ্টি আছে। আসলে গাছ পাকা তো, গাছে পাকলে মিষ্টি হয় খুবই, না নয়। এতটাই পেকে গেছে, মানে করতে যেই ভেঙে যাচ্ছে। বড় আসবে তো। রান্না হয়ে গেছে, রান্না করে খেতে বসে পড়েছি। আর মাংস রান্না হয়েছে আজকে, এটা তুলে রেখেছে তোমাদের দাদাভাই। তো তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া হচ্ছে, এই কারণেই। তাড়াতাড়ি নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, আর অনেকক্ষণই আসতে পারিনি, কারণ আজকে আমার ছোটো মাইমা আর ছোটদা এসছে। তো ওর জন্যই রান্না করলাম, রান্না করে ওদেরকে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সবাইকার। আর আমি লাস্টে খেতে বসেছি, খেয়ে নেবো। ওরা বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, তো ওর জন্য আমাকে বলছে খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে ওদেরকে বাড়ি মানে পাঠাবো, বিদায় দেবো। ওর জন্যই খাচ্ছি। আর পটল ছিল, ঢ্যাঁড়স তুললাম সকালে, সেই ঢ্যাঁড়সগুলো যেহেতু এসেছে, ওর জন্য ঢ্যাঁড়সগুলো দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমাদেরকে, মানে দাদাদেরকেই দিয়ে দিচ্ছি, কারণ দাদারা এবারে কোনো সবজি চাষ করেনি, ওর জন্য দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর মাংস নিয়ে এসেছিলাম, তো ওটাই রান্না করেছিলাম, আর ডাল করেছিলাম। খেয়ে নিয়ে তারপরে কাজগুলো গুছোবো, কিছু কাজ হয়নি, মানে বাসন কুসনগুলো মাজা ধোয়া কিছু হয়নি। রান্না হয়েই তাড়াতাড়ি করে খেতে দিলাম ওদেরকে, না হলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ থেকেই বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, আমি বলছি যে খাওয়া দাওয়া করে যাবে, আটকে রেখে দিয়েছি। তো এখন খাওয়া হয়ে গেছে, ওরা যাবে বলে ব্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছে, ব্যাগপত্রগুলো বেঁধে নিচ্ছে, আর আমি খেয়ে নিই তাড়াতাড়ি।